বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা অসাধারণ টিফিন রেসিপি শেয়ার করব। এই টিফিনটা আমার মনে হয় আগে কখনোই ট্রাই করেননি। তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা নরম, ভীষণই সুন্দর দেখতে আর দারুণ টেস্টি। এটা বাচ্চাদের স্কুল টিফিন বা জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিনটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার ভেতরে আমি 2টো ডিম ভেঙে নেব। দেখুন 2টো ডিম আমি ভেঙে নিলাম। এরপরে এই যে দুটো যে কুসুম রয়েছে, এই কুসুম দুটো আমি একটু আলাদা বাটির মধ্যে তুলে নেব। দেখুন বাটির মধ্যে দুটো কুসুম আমি তুলে নিলাম। আর ডিমের যে সাদা অংশটা রয়েছে এটা আমি একটু সাইডে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার দিতে পারেন, এতে কিন্তু এই টিফিনের টেস্ট আরও অসাধারণ হবে। এরপর দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ডিমটা যাতে খুব ভালো করে ফেটানো হয়, দেখুন আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে নিয়েছি কিছুটা কোরানো নারকেল, আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। কিছুটা দেখুন আমি দিলাম আর মিশিয়ে নিচ্ছি, পরে বাদবাকিটা আমি দিয়ে দেব। দেখুন এভাবে মিশিয়ে একটা মিশ্রণ আমি রেডি করে নিলাম। বন্ধুরা, এই টিফিনটা কিন্তু খুবই সুন্দর খেতে, অবশ্যই কিন্তু আপনার বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন এই মিশ্রণটা আমি রেডি করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ড্রপ ইয়েলো ফুড কালার, এতে কিন্তু আরও সুন্দর কালারটা আসবে। কিন্তু আপনারা ঘরোয়াভাবে করলে এই কালারটা দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইউজ করলাম। এমনিতেই ডিমের কুসুম রয়েছে, এটা কিন্তু একটা হালকা হলুদ ভাব থাকবেই। এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো আমি 3 চামচ চিনি। এরপর একটু আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে নুন আর চিনি। দেখুন একটু ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, এতে কিন্তু টিফিনটা ভীষণ টেস্টি তৈরি হবে। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ আপনারা এখানে ইউজ করবেন। এরপর গুঁড়ো দুধ আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধ দলা পাকিয়ে না যায়। এভাবেই কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। এরপর আমি এখানে নিয়েছি ড্রাই ইস্ট, আমি এখানে 1 চামচ ড্রাই ইস্ট ব্যবহার করলাম। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ইস্ট দিয়ে করতে চাইবেন না, আপনারা এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। এরপর ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই সাদা অংশটা আমি দেখুন এখানে খানিকটা পরিমাণে দিলাম, সবটা দিলাম না। দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নেব হালকা গরম জল। জলটা কিন্তু খুবই হালকা গরম, এই জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর জলটা কিন্তু খুব একটা বেশি লাগবে না, অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে। যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে মেখে নিতে হবে। এভাবে দেখুন প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিলাম। আর এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারেন, তাতে কিন্তু টিফিন আরও সুন্দর তৈরি হবে। এরপর চামচটা দিয়ে আর মাখা যাবে না, চামচটা আমি সরিয়ে রাখছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এভাবে দেখুন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এভাবে একটু হাতে আটকে যেতে পারে, কিন্তু তেলটা বারে বারে দিয়ে এখানে মাখলে পরে কিন্তু আর হাতে লাগবে না, আস্তে আস্তে এটা হাত থেকে ছেড়ে যাবে।
দেখুন এভাবে মেখে আমি একটা ডো রেডি করে নিয়েছি। প্রয়োজন পড়লে কিন্তু এখানে একটু গুঁড়ো ময়দাও অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন ময়দা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর তার উপর একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিলাম। আর এই যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। আর এরপরে এই ডোটার ওপরেও আমি একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর এরপর আমি একটা বেলনি দিয়ে এটাকে বেলে নেব, কিন্তু এটা অনেকটা বড় করে বেলতে হবে, তার জন্য আমি বোর্ডটা একটু সরিয়ে রাখছি। আমি কিচেন স্ল্যাবের ভেতরে এটা বেলে নেব। দেখুন আমি বেলে নিচ্ছি, আর এটা একটু চৌকো টাইপের করে বেলতে হবে, একটু চৌকো মতো করে আমি দেখুন বেলে নেব। দেখুন এভাবে ঠিক একটু চৌকো করে আমি এটা বেলে নিয়েছি। আর যে ডিম আর নারকেলের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দেখুন এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি। সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর চামচ দিয়ে দেখুন ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। দেখুন চারিদিকে আমি খুব ভালো করে এটা ছড়িয়ে দিয়েছি। এরপর একটা সাইড থেকে এভাবে আমি এটাকে মুড়ে রোলের মতো করে নিচ্ছি। দেখুন এভাবে একটু রোল করে দিতে হবে। দেখুন এভাবে আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি। আর সাইডে যে অংশটা এটা একটু হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালো করে একটু আটকে দিতে হবে। দেখুন এভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে মুখটা আটকে দেব। দেখুন এটা রেডি করা হয়ে গেছে রোলের মতো করে। এরপরে আমি একটা ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেব। এভাবে দেখুন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন সবগুলো আমি কেটে রেডি করে নিলাম। এরপর একটা যে ঝাঁঝরি থালা, তার উপর আমি একটা খাতার সাদা পাতা রেখেছি আর তাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর একে একে যে রেডি করলাম টিফিনগুলো সেগুলো দেখুন এক একটা পিস আমি এই কাগজটার উপর বসিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করে নিয়েছি আর যেই টিফিনটার থালাটা আমি দেখুন বসিয়ে দিলাম। আর এরপর উপর থেকে একটা চাপা আমি দিয়ে দেবো আর মাত্র 10 থেকে 15 মিনিট আমি জলে ভাপিয়ে নেব। ওপর দেখুন চাপা আমি দিয়ে দিলাম আর 15 মিনিট পর আমি চাপাটা খুললাম। দেখুন টিফিনগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন ঠান্ডা করে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন কতটা অসাধারণ তৈরি হয়েছে, কত ছোটো ছোটো আমি তৈরি করেছিলাম, ফুলে ফুলে দেখুন কত বড় বড় তৈরি হয়ে গেছে। আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এরপর আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাই যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ভীষণই নরম, একদম তুলতুলে নরম, একদম স্পঞ্জি আর ভীষণই ভেতরটা কিন্তু ভীষণই জালিদার তৈরি হয়েছে। আর দেখুন কত যে অসাধারণ দেখতে লাগছে। বাচ্চাদের যদি স্কুল টিফিনে আপনারা এটা করে দেন বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা কেন, বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। এটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আর দেখুন কতটা যে সফট আর কতটা যে স্পঞ্জি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এরপর দেখুন আমি টিফিনগুলো একে একে থালার ভেতরে দেখুন এগুলো সাজিয়ে নিচ্ছি আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে। একটা খেলেই কিন্তু পেট একদম ভরে যাবে বাচ্চাদের, এতটাই সুন্দর দেখতে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর। দেখুন আমি এরপর আপনাদেরকে এখান থেকে একটা কেটেও দেখাবো যেটা কতটা যে অসাধারণ দেখতে আর ভীষণই নরম সফট আর একদম হালকা তৈরি হয়েছে। আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখুন কেটে দেখাই যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে, ভীষণই নরম। বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। এই টিফিনটা একদিন যদি তৈরি করে খান এরপর কিন্তু আবারও এটা বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট আসবে, এটা এতটাই টেস্টি লাগবে। এরপর দেখুন আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাই যে ভেতরটা যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা যে নরম তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর কতটা যে টেস্টি তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে একবার নিজের হাতে ট্রাই করতে হবে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা দেখুন কতটা যে নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা অসাধারণ তৈরি হয়েছে।
এরপর আমি এখান থেকে আপনাদের একটুখানি ছিঁড়েও দেখাবো, দেখবেন এটা কতটা যে নরম তুলোর মতো একদম তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।